एक खुशबू आती थी और मैं भटकता जाता था, रेशमी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान अल्लाह। आज के যখন এই গলি দিয়ে হেঁটে আসতেছি তখন খুশবু পাচ্ছিলাম, আতর ছিটানো হয়েছে, খুশবু ছিটানো হয়েছে। তো খুশবু নাকে লাগার পরপরই আমার একটা হাদিস মনে পড়লো, হযরতে মিসকি আলাইহির রহমা, অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তার মধ্যে মেশক আম্বরের খুশবু বইতে থাকতো। সুবহানাল্লাহ। খুশবু, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে একটা খুশবু আসতো। কেউ যদি তেনাকে খুঁজতে থাকতো, কখনো তেনার বাসায় বা কোনো কিছু ঠিকানা জিজ্ঞেস করতো না কাউকে, শুধু সেই রাস্তা ধরতো যে রাস্তা দিয়ে খুশবু চলে গিয়েছে। হযরত মিসকিকে কেউ যদি খুঁজতে শুরু করতো, ওই খুশবু পিছনে পিছনে যেতে থাকতো, গন্তব্যে হযরত মিসকি দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এখন আর ওই সৌরভ নেই, ওই খুশবু নেই। এখন খুশবু আমাদের এক্সট্রা লাগাতে হয়, পারফিউম এক্সট্রা লাগাতে হয়। আল্ট্রা মডার্ন জামানা, জেনজির জামানা, আল্ট্রা জেনজি। এখন জেনারেশন জেড নাকি চলে এসেছে, যারা নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারে। কিন্তু আমার রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো, নেককার বান্দাদের সাথে চলো। নিজে চলতে যাবা বদবখত হবা, বরবাদ হবা, যদি নেককার বান্দার সাথে চলো জান্নাতে আবাদ হবা। ঠিক না? ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপনের কথা, আমি মাদানী সাহেবের কথা নয়, রব্বে করিমের কথা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে আমাদেরকে বলছেন প্যারা নবীর মাধ্যমে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে, ভালোবাসতে পারে, জান জীবন দিয়ে আপনি নবীর আখলাক চরিত্রকে যদি নিজের ভিতরে নিতে পারে, তাহলে আমি তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন সুসংবাদ, আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, বান্দাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। তারা ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা বন্ধু হয়ে যায় আল্লাহর। অতীতের গুনার ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, কারণ তেনারা সর্বদা তওবাতুন নাসুহার মধ্যে থাকে। তেনারা নিজের মধ্যে, খুদের মধ্যে হারিয়ে যায়, আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে হারিয়ে যায়, তওবা করতে থাকে, নিজেকে সবসময় ছোট মনে করতে থাকে, সবসময় আল্লাহ রাসূলের দয়ার ভিক্ষা চাইতে থাকে। একটা পর্যায়ে তাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়, তাদের উসিলায় আল্লাহ জান্নাতে, জাহান্নামের মধ্যে অনেক জাহান্নামীদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, অতীতের গুনার ভয় থাকে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তারা রূহ দিয়ে, জিসম দিয়ে কেবল আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। আমরা এখন মানুষ তো মানুষ, টাকা পয়সারও ভয় করি, যানবাহনকে ভয় করি, চলাফেরা করার সময় কত কিছুকে ভয় করি। আশেপাশে দিয়ে গাড়ি যদি বেশি স্পিডে যায় তারপরও ভয় পেয়ে উঠে, হৃদয়টা কেঁপে উঠে। কিন্তু আল্লাহর ওলিরা, হাদিসে এরকম এসেছে, কিয়ামত হতে থাকবে, যারা মুমিন বান্দা তারা শান্ত থাকবে। সুবহানাল্লাহ। হযরত মিসকি আলাইহির রহমা, যেনাকে বলছিলাম যেদিক দিয়ে হেঁটে যেত খুশবু বের হতো, খুশবু। কোন এক যুবক জিজ্ঞেস করে বসলো, হে আল্লাহ ওয়ালা বান্দা, হে হুজুর, হে আল্লাহর ওলি, আপনি বলুন আপনার ভিতর থেকে এই খুশবুটা কোথা থেকে আসে, আপনি কি আতর ব্যবহার করেন? বলে আমি কোনো আতর ব্যবহার করি না, তবে আমি যুবক অবস্থায় একটা ঘটনা আমার সাথে ঘটেছে, তারপর থেকে আল্লাহ এই বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যৌবন বয়সটাই হলো নিয়ামত। মনে রাখবেন, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, বাট প্রেজেন্ট ইজ গিফট। অতীতটা হলো ইতিহাস, ভবিষ্যৎ রহস্য, কিন্তু বর্তমানটা হলো উপহার। ঠিক না? অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না, কিন্তু বর্তমানটা তো জানে। এই বর্তমানটা আপনার ঠিক করতে হবে।
এই বর্তমানটার মধ্যে নিজের মধ্যে খুলুসিয়াত আনতে হবে, আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে, নয়তো এই মাহফিল করা বন্ধ করে দেন। এই তামাশা করে লাভ নেই, এগুলো তামাশা, এগুলো মাজলিস না। যদি আমার কথাগুলি আপনার কান দিয়ে হৃদয় পর্যন্ত না পৌঁছায়, এখনো যদি মনোযোগটা এই জায়গায় থাকে, মনে রাখবেন রব্বে করিম আপনার জন্য এখনো রহমতের দরজাটা, হেদায়েতের দরজাটা খোলা রেখেছেন। कुछ वक्त और है फिर ये भी गुजर जाएगा, आज जो है कल नहीं रहेगा, ये बात याद रखें। ভালো মতো মনে রাখবেন, আজকে যা আছে সেটা কালকে থাকবে না। সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি, আমরা খরচ হচ্ছি। ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই, বরং মাঝে মাঝে একা একা চিন্তা করেন, কাশ যদি ছোটবেলায় চলে যেতে পারতাম, যদি জীবনটা এমন হতো। আল্লাহ পয়দাই করতো বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় ইবাদত করতাম, বেশি বেশি তওবা করতাম, এর মধ্যে তওবা বেশি করে, ইবাদত বেশি করে আস্তে 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 যৌবন পেতাম, বিয়ে শাদী হতো, আগে আগে বাচ্চা চলে আসতো, স্ত্রী চলে আসতো। উল্টো যদি জীবনটা হতো, হতে হতে বৃদ্ধ থেকে যৌবন, যৌবনের মধ্যে ইবাদত করতে 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 ছোট অবস্থায় খেলাধুলা করতে করতে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যেতাম, মৃত্যু চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? জীবনটা যদি উল্টো হতো তাহলে ভিন্ন এক স্বাদ হতো। হ্যাঁ, আল্লাহর ওলিরা কোনো ভিন গ্রহ থেকে আসেন নাই, এই দুনিয়াতেই পয়দা হয়েছেন নবী রাসূল। 1,24,000 2,36,000 মতান্তরে কত নবী রাসূল এসেছেন, ওলি আল্লাহরা এসেছেন, গৌস কুতুব এসেছেন। ওনারা কোনো উড়ে এসে জুড়ে বসেন না, এই দুনিয়ারই মানুষ ছিলেন। তেনারা পারলে আপনাদের সমস্যা কি? কোন বিষয় আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাচ্ছে বান্দা? ওই যুবক যখন হযরতে মিসকিকে জিজ্ঞেস করলেন, রহস্য কি আপনার জেসেম থেকে এত খুশবু আসে? বলে, যৌবন বয়সে আমি যখন একটা দোকানে চাকরি করতাম, ওই জায়গার মধ্যে এক সেট, এক বড়লোক পরিবারের এক সুনামধন্য সর্দারের স্ত্রী আসলো, বেগম সাহেব আসলো, কেনাকাটা করলো। আমি যুবক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, হ্যান্ডসাম ছিলাম। আমার দিকে তার কুখেয়াল গেল। সে একটা পর্যায়ে বাহানা করে বলল, আমার অনেক মাল সাবান হয়ে গিয়েছে, ঘরে কে পৌঁছে দিয়ে আসবে? আমার মালিক আমাকে ইশারা দিয়ে বলল, যাও পৌঁছে দিয়ে আসো সেটের ঘরে, সর্দারের ঘরে পৌঁছে দিয়ে আসো। আমি যখন নিয়ে গেলাম, ওই মহিলা ভিতরে ভিতরে কুখেয়াল হচ্ছে আমাকে নিয়ে। ওই যুবক অবস্থায় আমি যখন ঘরে প্রবেশ করলাম, নারীটা দরজা বন্ধ করে দিল, মহিলা খাতুনটা দরজা বন্ধ করে দিল। বন্ধ করে এখন খারাপ কাজের জন্য আমাকে আহ্বান জানাচ্ছে। যখন খারাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছিল, আমি নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তওবা করছি। এখন তো আমরা রেডিমেড খারাপ কাজের মধ্যে ডুবে থাকি। আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে, ঠিক না বলেন? এখন আর খারাপ কাজ গিয়ে দেখতে হবে না, টিভি সিনেমা হলগুলো তো বাদ, এখন পকেটের মধ্যেই থাকে, ঠিক না? ঠিক না? ইহুদি নাসারারা আমাদেরকে ওলি আল্লাহ তো দূরের কথা, মুমিন যাতে না হতে পারি সেই সিস্টেম করে দিয়েছে। আপনি জানেন না, আপনি এগুলো বুঝবেন না। আপনার কান বন্ধ হয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে। আমরা এখন জুবান থাকতেও বোবা হয়ে গিয়েছি। ওই আল্লাহর ওলি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করছেন, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। একটা পর্যায়ে সে বলতেছে, আমার একটু হাজত হয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। মহিলা বললো, যাও। সে বাথরুমে গেল, এদিক থেকে ছুটছে, কি করবে কি করবে। হঠাৎ তার মাথার মধ্যে আসলো একটা ভালো বুদ্ধি। সে করলো কি, পায়খানা করলো, প্রস্রাব পায়খানা করে নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে ফেললো। মেখে যখন রুমের মধ্যে প্রবেশ করলো, ওই নারী দুর্গন্ধে বলতেছে, এই পাগল, কি করেছো তুমি? গায়ের মধ্যে এগুলো কি মেখেছো? প্রস্রাব পায়খানা, বের হও আমার ঘর থেকে। বের করে দিল। সে দৌড়ায় ঘরে আসলো, গোসল নিল, ফরজ গোসল নিল, 2 রাকাত শুকরানা নামাজ পড়লো। সে আল্লাহ ওয়ালা বলতেছে, হে যুবক, শুনে রাখো, জীবনটা যদি তওবাতুন নাসুহা করতে পারো, নিজেকে যদি পরিবর্তন করতে পারো, আল্লাহর খৌফ, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে পারো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে তোমাকে সহযোগিতা করবে। যখন এটা বলতেছে, আমি ওই রাতে যখন ঘুমাতে গেলাম,
দুনিয়ার চোখ বন্ধ হলো, কিন্তু কিসমতের চোখটা রব্বে করিম খুলে দিল। আমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখে বলতেছে, আমি যখন জুলেখা আমার উপরে আক্রমণ করেছে ওই জামানায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, আমার এই ইজ্জত আবরুরকে হেফাজত করো। আল্লাহ যেমনি ভাবে সেই সময় আমাকে হেফাজত করেছে, তুমি আমি ইউসুফের সুন্নতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জামানায় ইউসুফি স্বর্ণ পদক পেয়েছো, ইউসুফি লকব পেয়েছো, নিজেকে হেফাজত করে। বলতে দেরি নাই, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমাকে তো দেখেছিস, এখন রাহমাতুল লিল আলামিনকেও দেখ। তিনি বলতেছে, আমি আমার নবীকে দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম আমাকে কোলাকুলি করলেন, নবী দয়াল নবীর সাথে আমার মুআলাকা হলো, মুসাফা হলো, দয়াল নবীর কদমে ধরে আমি দোয়া নিলাম। এরপর থেকে আমি যা এতদিন পর্যন্ত কোনো কিছু মাগতে হয় না, আমার জিসম থেকে আপনি আপনি খুশবু আসতে থাকে। সুবহানাল্লাহ, जिस्म থেকে এমনি এমনি खुशबू আসা শুরু হয়ে যায়। एक खुशबू आती थी और मैं भटकता जाता था, रेशमी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान अल्लाह। এজন্য নিজের মধ্যে ওই নূর প্রবেশ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে?